বাংলাদেশের ইতিহাসে সম্ভবত অন্যতম শ্রেষ্ঠ এবং সুন্দর একটি নির্বাচন আমরা সবাই মিলে সম্পন্ন করতে পেরেছি। আল্লাহর অশেষ রহমতে এই কাজটি সম্ভব হয়েছে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা, সততা এবং সমন্বিত উদ্যোগের কারণে। এবং সেখান থেকে আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের এই সামনে যে নির্বাচনটি আছে, যেটা একটি উপনির্বাচন, সেই উপনির্বাচনটিও অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। আপনারা বুঝতেই পারছেন, এটা যদিও বা উপনির্বাচন, আমরা এটাকে সমান গুরুত্ব সহকারে দেখি। বিধায় যেহেতু এটা উপনির্বাচন, সেহেতু আপনারা অলরেডি এই সাইকেলের মধ্যে দিয়ে, প্রসেসের মধ্যে দিয়ে একবার গিয়েছেন, নতুন করে সেগুলো হয়তো বলার কিছু নেই। এবং যে নির্বাচন সুন্দর সুষ্ঠু হওয়ার জন্য 3টা পূর্ব শর্ত আছে। এই পূর্ব শর্তগুলো হচ্ছে: 1, স্বচ্ছতা, যা করব ট্রান্সপারেন্টলি করব। দ্বিতীয়ত হচ্ছে নিরপেক্ষতা। এবং আমরা বলেছি, যখন আমরা বলছি নিরপেক্ষ, এটা 100% নিরপেক্ষ, এখানে 1%ও ব্যত্যয়ের কোনো সুযোগ নেই। আমরা সবাই দেশের নাগরিক, ভোটার। আমি কোনো একটা প্রার্থী বা কোনো একটা প্রতীকে ভোট দিয়েছি, আমার পছন্দ অপছন্দ ওইখানেই শেষ। পেশাগত দায়িত্বের ক্ষেত্রে আমার কাছে সকল প্রার্থী, সকল মার্কা, সকল দল সমান, ছোট হোক বড় হোক। নিরপেক্ষতা আমরা বারংবার বলে এসেছি। এবং তৃতীয়ত আমরা বলেছি দৃঢ়তা। কারণ আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠান করছি। অনেক ধরনের উপাদান থাকতে পারে যেটা নির্বাচনকে ক্ষতি করতে পারে। আমরা যদি দৃঢ় না থাকি, তখন তারা এই সুযোগটা আরো বেশিভাবে পেয়ে যাবে। আল্লাহর অশেষ রহমতে আমাদের এই নির্দেশনা আপনারা প্রতিপালন করতে পেরেছেন বিধায় আমরা মূল নির্বাচন, এটা আমার বক্তব্য নয়, দেশি আন্তর্জাতিক সকল পর্যবেক্ষক মহল, রাজনৈতিক শক্তি সবার মূল্যায়নে একটা শ্রেষ্ঠতম নির্বাচন আমরা অনুষ্ঠান করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের নির্বাচনে কোনো হানাহানি হয়নি, কোনো রক্তপাত হয়নি। প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের দিনে কোনো প্রাণহানি ঘটনায় কোনো রক্তপাত হয়নি। প্রথমবারের মতো একজন ব্যক্তির, তাও অসমর্থিত, সেটা ব্যত্যয় ছাড়া কেউ নির্বাচন বর্জন করেন নাই। কোনো একজন ভোটার বলেন নাই যে আমার ভোট আগে হয়ে গেছে বা আমাকে ভোট দিতে দেওয়া হয় না, ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কোথাও বৈধভাবে নিয়োগপ্রাপ্ত কোনো পোলিং এজেন্ট বলেন নাই যে তাকে পোলিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে। সর্বোপরি আমাদের স্বচ্ছতার স্বার্থে যা যা করণীয় ছিল সেগুলো সম্পাদিত হয়েছে বিধায় ব্যাপক সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সাংবাদিকও হাজির ছিলেন। তারা সবাই আমাদেরকে যে ফিডব্যাকটা দিয়ে গেছেন, তাতে আমরা জাতি হিসাবে সম্মানিত বোধ করতে পারি।